সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। 2020-21 শিক্ষাবর্ষে গুরুদয় কলেজের ব্যবসা শিক্ষা শাখা প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের এই অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গোলাম রব্বানী, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, গুরুদয় সরকারি কলেজ, কিশোরগঞ্জ। আমি আজ তোমাদেরকে হিসাব বিজ্ঞানের উপরে ক্লাস নেব। গত ক্লাসে আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করেছিলাম জাবেদা নিয়ে। আমরা জাবেদা বলতে কী বুঝি তা শিখেছিলাম এবং তার সাথে সাথে একটি প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে কিভাবে জাবেদা করব, সেই জাবেদা আমরা যখনই লেনদেন চিহ্নিত করি, লেনদেন চিহ্নিত করার পরবর্তী পর্যায়ে প্রথম কাজটি হলো সেটা লিপিবদ্ধকরণ। আর লিপিবদ্ধকরণ এই প্রক্রিয়াটাকেই আমরা জাবেদা বলেছিলাম। তো আজ তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জাবেদার শ্রেণীবিভাগ। অধ্যায় হলো 2 আর চ্যাপ্টারের নাম হচ্ছে হিসাবের বইসমূহ। জাবেদার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব, কারণ আমরা জানি যে প্রত্যেকটা জিনিসেরই তার কিছু শ্রেণী থাকে, বিভাগ থাকে। এইগুলি নিয়ে যদি আমরা এগুলি সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, তাহলে এই জাবেদা সম্পর্কে আমরা ভালো ধারণা পাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লেনদেন সংঘটিত হয়। সাধারণত খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে বা ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠানে কম হয়, কিন্তু যদি বড় বড় প্রতিষ্ঠান হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে অনেক লেনদেন হচ্ছে। সেই লেনদেনগুলোকে আমাদের কি করতে হবে? জাবেদাভুক্ত করতে হবে। এখন যেহেতু অনেক লেনদেন হচ্ছে, সেজন্য হিসাবের সুবিধার্থে জাবেদাকে বেশ কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয় এবং সেই শ্রেণীগুলোতে কোন শ্রেণীতে পড়ে সেই শ্রেণীকে আইডেন্টিফাই করে তারপর সেই শ্রেণীতে আমাদের জাবেদাভুক্ত করা হয়। চলো তাহলে আমরা এই জাবেদার শ্রেণীবিভাগ নিয়ে আজ আমরা আলোচনা করি। প্রথমেই আমরা যে জাবেদার শ্রেণীবিভাগ এর মধ্যে যেটা পাবো, এক নম্বর হচ্ছে ক্রয় জাবেদা। তাহলে ক্রয় জাবেদা নিয়ে আলোচনা করছি আমরা। ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য সামগ্রী ক্রয় করে অথবা উৎপাদনকারী প্রতিষ্ঠান হলে তারা কি করে? বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য সামগ্রী উৎপাদন করে। চলো আমরা ক্রয় নিয়ে আলোচনা করছি। বিক্রয়ের উদ্দেশ্যে অর্থাৎ ব্যবসায়ের উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠান যখন পণ্য ক্রয় করে, সেই পণ্য ক্রয়টা দুভাগ হতে পারে। একটা হচ্ছে নগদে, আর একটা হচ্ছে ধারে। যখন বিক্রয়ের উদ্দেশ্যে ধারে পণ্য ক্রয় করা হবে, তখন যে হিসাবে যে জাবেদা বইতে ধারে পণ্য ক্রয়কে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় ক্রয় জাবেদা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এখানে শুধুমাত্র ধারে পণ্য ক্রয়টা আসবে। তাহলে পণ্য ক্রয়টা আমরা যদি বলি যে একটা হলো নগদে পণ্য ক্রয়, আরেকটা হলো ধারে পণ্য ক্রয়। তাহলে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে, ক্রয় বহি যেটা আছে, ক্রয় জাবেদা যেটা আছে, সেই ক্রয় জাবেদা কি নগদে পণ্য ক্রয় আসবে নাকি ধারে পণ্য ক্রয় আসবে? অবশ্যই নগদে পণ্য ক্রয়টা এখানে আসবে না, আসবে ধারে পণ্য ক্রয়। তাহলে আমাদের কি এটা বাদ যাবে।
ধারে পণ্য ক্রয়টা ক্রয় জাবেদার মধ্যে লিপিবদ্ধ করা হয়। পরবর্তীতে আরেকটা জাবেদা আছে, সেটার নাম হচ্ছে বিক্রয় জাবেদা। তাহলে বিক্রয় কিভাবে হয়? বিক্রয় দুভাবে হয় আগের মতো। একটা হচ্ছে নগদে বিক্রয়, পণ্য বিক্রয়, আর হচ্ছে ধারে পণ্য বিক্রয়। তাহলে আমরা বিক্রয় উদ্দেশ্যে পণ্য ক্রয় করি, সেই ক্রয়কৃত পণ্য আবার আমরা বিক্রয় করি। তাহলে এই বিক্রয়টা কিভাবে হবে? বিক্রয়টা দুভাবে হতে পারে, একটা হচ্ছে নগদে পণ্য বিক্রয়, একটা হচ্ছে ধারে পণ্য বিক্রয়। আমরা যে সকল পণ্য ব্যবসার উদ্দেশ্যে বিক্রয় করছি, সেই সকল পণ্য যে সকল পণ্য বিক্রয় করছি সেগুলো যে ধারে বিক্রয় হয়। কিভাবে বিক্রয় হয়? ধারে পণ্য বিক্রয় হয়। সেগুলিকে যে জাবেদা বইতে আমরা লিপিবদ্ধ করি তাকে আমরা বলছি বিক্রয় জাবেদা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, নগদে পণ্য বিক্রয় এটা কি আসবে? নিশ্চয়ই আসবে না, আসবে শুধু ধারে পণ্য বিক্রয়, এই অংশটা পারবে। তো এইটা আমাদের বাদ যাবে। আমরা ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য ক্রয় করি বিক্রয়ের উদ্দেশ্যে। কোনো কারণে এমন হতে পারে যে সেই ক্রয়কৃত পণ্য কি হবে, যেরকম আমরা আশা করেছিলাম সেরকম নাও হতে পারে। অথবা যে এই পণ্যগুলো ডিফেক্টে আছে, সেক্ষেত্রে কি করা হয়? সেই ক্রয়কৃত পণ্যগুলোকে ফেরত দেওয়া হয়। তাহলে কোন পণ্যগুলো? আমরা নগদে যে পণ্য ক্রয় করছি সেগুলো নয়, ধারে যে পণ্যগুলো আমরা ক্রয় করেছি সেই পণ্য ক্রয়গুলো যাদের কাছ থেকে ক্রয় করেছি তাদের কাছে যখন ফেরত পাঠানো হয়, তখন সেই ফেরতটাকে, সেই ক্রয় ফেরতটাকে আমরা যে জাবেদা বইতে লিপিবদ্ধ করি সেটার নাম হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। তাহলে আমরা আরেকটা পাচ্ছি এখানে কি? ক্রয় ফেরত জাবেদা। শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস খেয়াল করে দেখো, নগদে যে পণ্য ক্রয় করেছ তা যখন ফেরত দিবে সেটা কি ক্রয় ফেরত জাবেদা আসবে? সেটা আসবে না। তাহলে কোনটা আসবে? আমরা ধারে যে পণ্য ক্রয় করেছিলাম বা ব্যবসা প্রতিষ্ঠান ধারে যে পণ্য ক্রয় করেছে তা যখন ফেরত দেওয়া হবে তখন সেইটার জন্য আমাদের ক্রয় ফেরত জাবেদা হবে। তাহলে ক্রয় ফেরত জাবেদা হবে ধারে পণ্য ক্রয়, ধারে